কি সুন্দর পাখির ডাক, মন একেবারে জুড়িয়ে গেল। না, এবার উঠে সকালের প্রকৃতি দেখি। কি গোপাল, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বুজে ঘুমোচ্ছ কেন? না না মহারাজ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোইনি, আমি ওই চোখ বুজে দাঁড়িয়েছিলাম। তার কারণ আমি এই পুণ্য দিনটাতে আপনার মুখ দেখে আমার দিন শুরু করতে চাইছি। আমার সারাটা দিন যেন ভালো যায় মহারাজ। আজ আবার কিসের পুণ্যদিন? শুভ জন্মদিন মহারাজ। ও, আজ আমার জন্মদিন? এই দেখো, আমি জানি না আজ আমার জন্মদিন। হ্যাঁ, সবাই জানে মহারাজ যে আপনার আজ জন্মদিন। বাবা গোপাল, এত সকালে? ওই একটি উদ্দেশ্য রানীমা, মহারাজকে জন্মদিনে প্রথম শুভেচ্ছা জানানোর জন্যই এত সকালে এসেছি। তার সাথে এই সকালে আপনাকেও প্রাতঃ প্রণাম জানাই। দেখলেন মহারাজ, গোপাল আপনাকে কত ভালোবাসে। এটা ঠিক বলেছ, গোপাল আমায় খুব ভালোবাসে। মহারাজ আর আমার রানীমা, আপনারা দুজন আমার আদর্শ। এই গোটা কৃষ্ণনগরের অত্যন্ত শ্রদ্ধার। তাই আজ আমার এক কাজে দুই কাজ হয়ে গেল। এবার আমি আসি। আরে এত সকালে এসেছো, শুধু মুখে তো যেতে দেব না। আমি তো শুধু মুখে যাচ্ছি না রানীমা, আপনাদের দুজনের এত সুন্দর হাসি মুখ আর মধুর ব্যবহার মন ভরে নিয়ে যাচ্ছি। আবার এক্ষুনি আসবো। গোপালের সাথে কথায় পারা সম্ভব নয়। ঠিক আছে গোপাল, এখনকার মতো তুমি এসো। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। এই সাত সকালে কোথায় গেল রে বাবা? এইভাবে না জানিয়ে কেউ যায়? কোথায় গেল কোথায় গেল কোথায় গেল রে বাবা? এসে গেছি এসে গেছি, একদম চিন্তা করো না। এই এত সকালে গিয়েছি রে কোথায়? মহারাজ দর্শনে। শুধু মহারাজ কেন, সাথে রানীমা। কি এমন প্রয়োজন ছিল শুনি যে কাউকে কিছু না জানিয়ে, এমনকি আমাকে না জানিয়ে দরজা খোলা রেখে চলে গেলে? প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি গিন্নি, তোমাকে না বলে যাবার জন্য। আসলে আজ মহারাজের জন্মদিন, আমি সকলের প্রথম মহারাজকে প্রণাম জানাতে গিয়েছিলাম গিন্নি। ও মা, তাই নাকি গো? আজ মহারাজের জন্মদিন। মহারাজ তোমাকে দেখে খুব খুশি হয়েছেন বলো? খুব খুশি হয়েছেন। মহারাজ, মহারাজ, খুব খারাপ খবর আছে। কি খারাপ খবর? গুপ্তচর মারফত খবর পেলাম, খাম্বাজ রাজ আমাদের রাজ্য আক্রমণের চেষ্টা করছে। সে কি, তুমি কি খবর দিলে প্রহরী? না, এ তো খুব খারাপ খবর। ঠিক আছে, তুমি এক কাজ করো, অনতি বিলম্বে আমার সব সভাসদদের বিশেষ অধিবেশনে ডাকো। আমি এক্ষুনি সভা শুরু করতে চাই। যথাজ্ঞা মহারাজ। কি ব্যাপার মহারাজ? প্রহরী কি খবর দিয়ে গেল? খুব খারাপ খবর আছে রানী। গুপ্তচর মারফত খবর পেয়ে প্রহরী আমাকে জানিয়ে গেল যে খাম্বাজ রাজ আমাদের রাজ্য আক্রমণ করবার পরিকল্পনা করছে। মা, এ কি অলক্ষণের খবর? এ কি বলছেন মহারাজ? আজ দিনটা এইভাবে যাবে আপনার? কিচ্ছু করার নেই রানী, আমাকে এক্ষুনি অধিবেশন ডাকতে হবে। সকালের খাবারটা খেয়ে যান মহারাজ, আপনার ফলাহার প্রস্তুত। এখন খাবার গলা দিয়ে নামবে না রানী। সেনাপতি মশাই। কি সর্বনাশ হলো গো! আরে তুমি কাঁদছো কেন? আমি অনামুখ, তাই আমার শাস্তি হয়েছে। অনামুখদের বেঁচে থাকবার কোনো প্রয়োজন নেই গিন্নি। ও গোপাল দাদু, আমরা আমরা সবাই মহারাজকে বলি এই কাজ উনি করবেন না। আমাদের আমাদের দাদু চলে গেলে আমাদের গল্প বলবে কে? আমরা যে সবাই অনাথ হয়ে যাব। আমরা সবাই অনশন করব। ঠিক বলেছিস, এটাই উচিত হবে। হ্যাঁ গো গিন্নি, আজ বাজার থেকে কি নিয়ে আসবো বলো তো? এই বিষ নিয়ে আসো, আমি বিষ খাবো গো। আহা, ঘরে কি কি বারণ তো সেটা চটপট বলে ফেলো দেখি। বলছি বলছি সব তো আছে, শুধু বিষটাই নেই। ওই বিষটাই নিয়ে আসো। মহারাজ কি করলেন? যা করেছেন আমার ভালোর জন্যই করেছেন, বুঝতে পারছো না? কি ভালো কাজ সেটা আগে বলো। চলো সবাই বাজারে চলো, বাজারে কি ভালো হয়েছে সেটা আমি বলবো। চলো সবাই বাজারে চলো। তুমি বাজারে কি করবে? মহারাজের প্রশংসা করব। গিন্নি, আমি তোমাকে বড় ভালোবাসি। ব্যাপারটা ঠিক ধরতে পারছি না সভাকবি। সত্যি কি গোপাল পাগল? না, বোধহয় ওর কিছু একটা উদ্দেশ্য আছে। গোপালকে আমি যত চিনি তত বোধহয় আর কেউ চেনে না। আমাদের শেষ অবধি দেখা উচিত।
চলুন মহারাজ, গোপালের ফাঁসিটা দেখে আসি। বলছি কাজটা কি ঠিক হলো না? ফাঁসিটা বরং রদ করে দিই। না না মহারাজ, মহারাজ আপনি দুর্বল হবেন না। হব না বলছো? ঠিক আছে, তাহলে হলাম না। চলো। কোথায় যাব মহারাজ? গোপাল বাজারে কি বাজার করছে দেখতে ভীষণ ইচ্ছে করছে, চলো। শোনো বাজারের বন্ধুরা, মহারাজ আমাকে ফাঁসি দিয়েছেন, খুব ন্যায্যভাবেই দিয়েছেন। হ্যাঁ, আমি যা অপরাধ করেছি সেটা শাস্তিযোগ্য। গোপাল দাদা তুমি করেছো কি? আমার অপরাধ হলো মহারাজকে সকালে প্রথম মহারাজের জন্মদিনের শুভেচ্ছা জানানো। সেটা আবার অপরাধ হলো নাকি? হলো না? অপরাধ তো হয়েছে। সকালবেলা আমার মুখ প্রথম দেখার জন্য মহারাজের জীবনে কত বিপর্যয় নেমে এসেছে, ভূমিকম্প হয়েছে, যদিও কোনো ক্ষতি হয়নি। যতবার খেতে গেছেন খাওয়া ভেস্তে গেছে, এটা অপরাধ কম? তোমার মুখ দেখে কারো খাওয়া নষ্ট হয়েছে, এটা কিরকম কথা হলো? আর তার জন্য ফাঁসি? বাবারে বাবা, গোপালের ফাঁসি দেখবার জন্য তো বেশ ভিড় হয়েছে। কি বলছে শুনি। মহারাজ প্রথমে আমার মুখ দেখে এত বিপর্যয়ের মধ্যে পড়লো, এর কোনো বিচার হবে না? গোপাল দাদু, তুমি কার মুখ প্রথম দেখেছিলে? সে আমি পরে বলবো, বলতে তো হবেই। মহারাজ এটা কি বললো গোপাল? সর্বনাশ, আমি বুঝতে পেরেছি গোপাল কি বলতে চাইছে। আমার ফাঁসি হবে, হতেই হবে। কিন্তু আমার যদি একদিনের ফাঁসি হয়, তাহলে আমি যার মুখ প্রথমে দেখেছি তার শাস্তি হবে না কেন? আমার যদি একদিনের ফাঁসি হয়, তবে তার হবে 7 দিনের ফাঁসি। নিশ্চয়ই হবে। কে, শুধু তার নামটা বলো। তোমার গিন্নি নয় তো গোপাল দাদা? না না না, আজ আমি ওর মুখ দেখে উঠিনি। ওর মুখ দেখে উঠলে কি আর আমার এই অবস্থা হয়? আমি মহারাজের মুখ দেখেছি প্রথম। ভেবেছিলাম আজ আমার দিনটা ভালো যাবে, কিন্তু কোথায় কি, পান্তা ভাতে ঘি। শোনো গোপাল, শোনো, আমি সব বুঝেছি। আমি তোমার ফাঁসি রদ করলাম। তোমার বুদ্ধিতেই আছে সিদ্ধি। মন্ত্রী, আমি ভাবছি তোমাকেই এই ফাঁসিতে চাপিয়ে দিই। কেন মহারাজ, আমার অপরাধ? সব সময় গোপালের বিরুদ্ধে আমাকে উস্কে দাও। প্রহরী, ধরো ধরো মন্ত্রীকে। মন্ত্রীকেই আমি 7 দিনের ফাঁসি দেব। এ কি জপলায়তি সজীবতি! ওরে বাবারি! পালাও পালাও! গোপাল, এসো এসো, আমার বুকে এসো। তুমি ছাড়া আমার কোনো গতি নেই। বলো সবাই, গোপালের জয়, জয় গোপালের জয়। জয় গোপালের জয়। এইটা কোন দেশ? এটা বাংলাদেশ। আমি বাংলাদেশে চলে এসেছি। হ্যাঁ, স্বাগতম। এ কি বাংলাদেশ তো অনেক উন্নত, বড় বড় দালান হয়েছে। তোমার একজন দেখি না, একটু ভিতরে যায়। সবাই চলো, গোপাল ভাঁড় এসেছে বাংলাদেশে। তাড়াতাড়ি চলো, গোপাল ভাঁড়কে দেখবো আমরা। এই তো আমরা গোপাল ভাঁড়কে পেয়েছি। এই থামো থামো, তোমরা থামো। দিকে দিকে ওকে আমরা ছবি উঠবে এবার। স্যার একটা ছবি প্লিজ। আরে এখন ছবির সময় কই? প্লিজ স্যার একটা ছবি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাই। এই বাংলাদেশ থেকে চলে যায়, এত সবাই শুধু ছবি তুলতে চায়। এর থেকে আমার কৃষ্ণনগরই ভালো ছিল। আমি কৃষ্ণনগর আবার ফিরে যাই। টাটা বাংলাদেশ। এই যে, কোথায় যাচ্ছেন? আমি গোপাল ভাঁড় সীমান্ত পার হব, আগে অনুমতি নিন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ও, এবার আমার প্রাণটা ফিরে এলো। আমার কৃষ্ণনগরে এসে যায়। এবার একটু বাসায় যে বিশ্রাম নেই।